যাদের ডায়াবেটিক্স আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, যাদের ওজন কমাতে চান, মানে বডি খুব মোটা তাজা, ওজন কমাতে চান, তারা কিভাবে ইফতার করবেন? তাদের জন্য ইফতার শুরু করবেন 300 ml পরিমাণ পানি নেবেন, ভালো পানি। এতে 1 চা চামচ পরিমাণ বেকিং সোডা, অর্গানিক বেকিং সোডা দিবেন, দিয়ে এটাকে ভালো করে মিক্স করবেন। এটা দ্রবীভূত না হওয়া পর্যন্ত মিক্স করবেন, করে এরপর আস্তে 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 ধীরে ধীরে খাবেন। অথবা সবচেয়ে ভালো হয় যেটি, সেটা হলো একটি গ্লাসে 2 চামচ লেবুর রস, অথবা, কথা বুঝেন, অথবা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার, মানে 2 টেবিল চামচ লেবুর রস, অথবা 1 টেবিল চামচ অ্যাপেল সিডার ভিনেগার উইথ মাদার নেবেন। অথবা পারলে এক দিন এক একটা এভাবে নেবেন। নিয়ে এর মধ্যে 1 চা চামচ, বেশি নেবেন না, 1 চা চামচ বেকিং সোডা এই গ্লাসের মধ্যে আস্তে 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 দিবেন। এটা যতক্ষণ বুদবুদ উঠবে ততক্ষণ অপেক্ষা করুন, দিয়ে এরপরে ভালো করে নেড়ে এর মধ্যে 300 ml পরিমাণ পানি দিন, বা 250 ml পরিমাণ, 250 থেকে 300 ml পরিমাণ পানি দিয়ে এই 1 গ্লাস পানি আপনি ভালো করে নাড়বেন, মিক্স করে এরপরে আস্তে আস্তে ধীরে ধীরে খাবেন। এই মিশ্রণ খাওয়ার পরে আপনি নামাজ পড়বেন, অর্থাৎ মিশ্রণ খাওয়ার 1 ঘন্টা পরে এর মধ্যে আপনি নামাজ সেরে নেবেন। এই মিশ্রণ খাওয়ার 1 ঘন্টা পরে নামাজ আদায় করে এসে, মাগরিবের নামাজ আদায় করে এসে আইটেম বেশি দিয়ে সালাদ বানাবেন। সালাতের মধ্যে অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল 1 টেবিল চামচ, অথবা তার সাথে একটু বেশি 1.5 টেবিল চামচ পরিমাণ মতে দিবেন। সাথে ফেন্স অয়েল দিবেন। সালাদ বানাবেন আইটেম বেশি দিয়ে, সাথে ফেন্স অয়েল পরিমাণ মতো দিয়ে ভালো করে মিক্স করবেন। করে এর সাথে ডিম, হাঁসের বা মুরগির দেশীয় ডিম 2-3টি, বা পারলে আপনি আরো বেশি খাবেন। সামান্য বাদাম খেতে পারেন, সাথে সামুদ্রিক মাছ, পুকুর অথবা নদীর মাছ, সাথে আপনি আপনার পরিমাণ মতো, চাহিদা মোতাবেক যতটুকু পারেন খাবেন। তারপরে এগুলো খাওয়ার পরে একটু পরে আপনি সামান্য টক দই খেতে পারবেন। টক দই আবার বেশি খাওয়া যাবে না। 1 ঘন্টা অপেক্ষা করতে যদি না পারেন, যারা ওই যে বেকিং সোডা খাওয়ার পরে যদি 1 ঘন্টা অপেক্ষা করতে না পারেন, তাহলে বেকিং সোডা খাবেন না। বেকিং সোডা না খেয়ে আপনি ফেন্সল মিশানো পানি আপনার পরিমাণ মতো, চাহিদা মোতাবেক আপনি চাহিদা মোতাবেক খাবেন। খাওয়ার পরে আপনি আপনার ইফতার সেরে নেবেন, আপনার চাহিদা মোতাবেক ইফতার সেরে নেবেন। যে খাবার আমরা বলছি সেই খাবার। এই খাবারগুলো খাওয়ার পরে আপনি যদি পারেন অ্যাডাপ্টোজিন ফর্মুলা এরপরে খাবেন, মাল্টিভিটামিন ফর্মুলা অ্যাড করবেন সাথে। এরপর আপনি ইফতারের আগে সাধ্যমতো, যদি পারেন সাধ্যমতো, তাও পারলে ব্যায়াম করবেন, না পারলে করবেন না। এটা হলো
যাদের ডায়াবেটিস অথবা শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স আছে বা ফ্যাটি বডি, ওজন কমাতে চান, ফ্যাটি লিভারের সমস্যা আছে, তারাও এইভাবে এই ইফতার খাবেন।